আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা একটা ইন্টেরিয়র স্পেসে কি, কি কালার টোন ইউজ করতে পারি। আমরা একটা ইন্টেরিয়র স্পেসকে ৩ ভাগে ভাগ করব। একটা হচ্ছে পাবলিক, সেমি পাবলিক এবং প্রাইভেট। পাবলিক স্পেসে আছে ফয়ার এবং লিভিং রুম। সেমি পাবলিকের মধ্যে আছে ডাইনিং, কিচেন, গেস্ট বেড এবং কমন টয়লেট। প্রাইভেটের মধ্যে আছে আমাদের ফ্যামিলি লিভিং এন্ড আদার্স বেডরুম। আপনার তো স্পেস নিয়ে একটা আইডিয়া পেলেন। এবার আমি আপনাদেরকে বলবো ওই স্পেস গুলোতে আমরা কি ধরনের কালার ব্যবহার করতে পারি। প্রথমে আসি বাসার ফায়ারে। আমার বাসার যে এন্ট্রি স্পেসটা হবে, আমি অবশ্যই চাইবো ওই এন্ট্রি স্পেসটা যেন একটু বড় দেখায়। তাই আমরা চেষ্টা করব অবশ্যই ফায়ারের কালার লাইট কিছু দিতে। যেমন লাইট গ্রে, বেজ বা ক্রিম কালার টাইপের কিছু অথবা অফ হোয়াইট টাইপের কিছু। এবং একই সাথে কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমরা ওখানে ডিপ কালারের যেকোনো ফার্নিচার বা শুলে বা একটা বসার ছোট টেবিলও দিতে পারি। এরপরে আসি আমরা লিভিং রুম। লিভিং রুমে আমরা চেষ্টা করবো একটা কালার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে। এক্ষেত্রে লিভিং রুমের জন্য আমরা বেজ, ক্রিম কালার বা অফ হোয়াইট কালার একটু বেশি প্রেফার করে থাকি অথবা ফুল হোয়াইট কালার। ফুল হোয়াইট কালারের সাথে আমরা চাইলে যে কোনো ধরনের ফার্নিচার একটু ডিপ টোন ইউজ করে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবো। আর আমার পর্দাগুলো অবশ্যই হবে ব্রাইট কালার, যাতে আমার লিভিং রুমটা আরো বড় আর ব্রাইট দেয়। এরপর যদি আমরা ডাইনিং জোনের দিকে যাই, ডাইনিং জোন হচ্ছে আমাদের হচ্ছে সেমি পাবলিক জোন। এখানে অবশ্যই ব্রাইট আর ডিপ দুটো কালারেরই কম্বিনেশন থাকা খুব জরুরি। আমার ফার্নিচার যদি হয় ব্রাইট কালার, আমার ওয়ালটা অবশ্যই হবে ডিপ। আর আমার ফার্নিচারটা যদি হয় ডিপ কালার, আমার ওয়ালটা অবশ্যই হবে ব্রাইট কালার। এরপর যদি আমরা বেডরুমের দিকে যাই, আমাদের বেডরুম গুলো যদি ছোট হয়, ওই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো ব্রাইট কালার ইউজ করবো। আর যদি বেডরুম গুলো স্পেশাস হয়, তাহলে বেডরুমের ডেপথ আনার জন্য আমরা ডিপ কালার ইউজ করবো। ডিপ কালারের ক্ষেত্রে আমরা ব্লু অথবা বেজের কোনো ডার্ক শেড অথবা গ্রে এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারি। এরপর যদি আমরা স্টাডি জোনের দিকে যাই, আমাদের স্টাডি জোনটা অবশ্যই হতে হবে রিল্যাক্সিং আর ক্রিয়েটিভ। রিল্যাক্সিং কালার হিসেবে আমরা গ্রে টোন অথবা বেঞ্চ অথবা ক্রিম অথবা অফ হোয়াইট এমনকি হোয়াইট ব্যবহার করতে পারি। আর ক্রিয়েটিভিটি বা আমাদের এনার্জি যেন ধরে রাখা যায়, এজন্য আমরা ইয়েলো, অরেঞ্জ বা ম্যাজেন্টা এই ধরনের কোনো কালার ইউজ করতে পারি। এবার যদি কিচেনের দিকে যাই, কিচেন জায়গাটা এমন যে এই জায়গাটা সবসময় কাজ চলতে থাকে বা সবসময় কোনো না কোনো ধরনের কাজ হয়। এখানে আমরা অবশ্যই ইউজ করব হোয়াইট বা অফ হোয়াইট এই ধরনের কোনো টাইলস, যাতে ক্লিনিং জিনিসটা ইজি হয়, জিনিসটা যেন ব্রাইট থাকে আর স্পেশাস থাকে। এবার আসে আমরা ওয়াশরুমের দিকে যাই। আমাদের ওয়াশরুম বা টয়লেট গুলো অবশ্যই হতে হবে হাইজেনিক আর ক্লিন। আর হাইজিন আর ক্লিন মেইনটেইন করার জন্য হোয়াইট, অফ হোয়াইট, নিচে ওয়াল কালার আর ফ্লোরে আমরা গ্রে টোন বা ডিপ গ্রে টোনের টাইলস ব্যবহার করতে হবে। ধন্যবাদ।